বাড়ি তৈরিতে ইটের বদলে প্লাস্টিকের বোতল ব্যবহার করে আলোচনায় এসেছেন লালমনিরহাটের এক দম্পতি। ইন্টারনেট থেকে নির্মাণের কৌশল রপ্ত করে তারা বাড়ির কাজ শুরু করেন। বোতলের এই বাড়ি স্থানীয়দের মাঝে সাড়া ফেললেও প্রকৌশলীরা বলছেন বিশদ গবেষণার পরই এর গ্রহণযোগ্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। শুরুতে অনেকেই বিদ্রূপ করেছেন, টাকা নষ্ট হচ্ছে বলে বাধাও দিয়েছিলেন কেউ কেউ, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকেন রাশেদুল ও আসমা দম্পতি। ইটের পরিবর্তে বাড়িতে ব্যবহার করেন প্লাস্টিকের বোতল। লালমনিরহাটের কালীগঞ্জের রাশেদুল ও আসমা একসময় ঢাকায় শিক্ষকতা করতেন। দুই সন্তানকে মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতেই সিদ্ধান্ত নেন গ্রামের বাড়িতে ফিরে যাবার। গ্রামে গিয়ে বাড়ি করার সময় তারা ব্যতিক্রমী কিছু করার কথা ভাবেন। ইন্টারনেটে জানতে পারেন বোতল দিয়ে বাড়ি তৈরির বিষয়টি। এই বাড়িটা কম খরচেই তৈরি করা যায়, যে ইটের বিল্ডিং হচ্ছে প্রায় 40% কম খরচে তৈরি করা যাবে। 9 মাত্রার ভূমিকম্পেও নাকি এটা নষ্ট হবে না, জাপানিদের এটা কালেকশন। সবচেয়ে বড়, এটা 100 বছর গেলেও পচবে না, যেহেতু প্লাস্টিক পচে না। তো এই আপনার ইটা তো পচনশীল। এরই মধ্যে বোতল দিয়ে বাড়ি তৈরি করায় হইচই পড়ে গেছে পুরো এলাকায়। কি ব্যাপার, আজব কারবার। অনেকজনে ভিড় করে, খুব ভালো লাগে দেখে, আশপাশ অনেকজন আসে। মনে হচ্ছে যে এটা একটি সুন্দর এবং মনোরম, এবং সত্যি তার ধারণাটা এটা সফল হবে। প্লাস্টিকের বোতল ব্যবহারের বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো জানা নেই স্থানীয় প্রকৌশলীদের। তাদের মতে গবেষণার পরই বলা যাবে এর গ্রহণযোগ্যতা সম্পর্কে। সে সংক্রান্ত এখনো কোনো নীতিমালা আমি জানি না, তবে হয়তো থাকতে পারে। এটা নিয়ে ডিটেলস আলোচনা করে ব্যবহার করলে ইটের যে পরিমাণ বা ইটের যে ক্ষতিটা হচ্ছে বাংলাদেশে ইট ব্যবহারের ফলে, সেটা থেকে বাংলাদেশ অনেক পরিবেশ দূষণ থেকে বের হয়ে আসবে। রাশেদুল ও আসমা তাদের বাড়ির ভিত্তিতে 1 লিটার ও দেয়ালে ব্যবহার করেছেন হাফ লিটারের পরিত্যক্ত বোতল। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।